হরে কৃষ্ণ। 2024 সালের প্রথম একাদশী কখন হবে? আগামী 7 জানুয়ারি 2024 রবিবার, পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশী ব্রত। সারা পৃথিবীতে 2-1টি স্থান ছাড়া একই তারিখে একাদশী ব্রত পালিত হবে। এই ভিডিওতে বর্ণনা করব সফলা একাদশী ব্রত মাহাত্ম্য, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় 146টি স্থানের একাদশীর পারণের সময়গুলো আপনাদের সামনে প্রদান করব। আপনি আপনার স্থানের সময় দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করে নেবেন। তো যারা নিয়মিতভাবে একাদশী ব্রত পালন করেন, আশা করি সকলেরই এই নিয়ম জানা আছে যে কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়। কিন্তু যারা একেবারে নতুন, আগে কখনো একাদশী ব্রত করেননি, তাদের জন্য সংক্ষেপে বলছি যে কিভাবে আপনি একাদশী ব্রত পালন করবেন। একাদশীর আগের দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন, আর সেই নিরামিষ যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয়, তারপর রাত্রিতে ঘুমানোর আগে ভালোভাবে দন্ত ধাবন করবেন, অর্থাৎ দাঁত ব্রাশ করে নেবেন। তারপর ভোরবেলা শয্যা ত্যাগ করবেন, ভালোভাবে স্নানাদি করে দ্বাদশ সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করবেন, ভগবানের সেবা পূজা প্রদান করে তুলসী মহারানীকে প্রদক্ষিণ করবেন, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করবেন, হরিনাম জপ করবেন। এভাবে পুরো দিনটি গোবিন্দের নাম গুণকীর্তনে অতিবাহিত করবেন। তো যাদের শরীরের সামর্থ্য আছে তারা নির্জলা একাদশী ব্রত পালন করতে পারেন। আর নির্জলা একাদশী ব্রত পালন করতে যদি আপনি অসমর্থ হন, তাহলে ফল, জল, দুধ, বাদাম এই সমস্ত জাতীয় খাবার ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর এভাবে একাদশীর পর দিন সকালবেলা এখানে যে পারণের সময়গুলো দেওয়া আছে, আপনার স্থানের পাশে দেখবেন একাদশীর তারিখ, তারপরে একাদশীর পর দিন সকালবেলা পারণের যে সময় দেওয়া আছে ওই সময়ের মধ্যে আপনি পালন করে নেবেন। অর্থাৎ পঞ্চরবিশস্য থেকে ভোগ লাগানো প্রসাদ যদি আপনি একটু গ্রহণ করেন, তাহলে আপনার সেই একাদশী ব্রতটি সুসম্পন্ন হলো। তাহলে একাদশীর আগের দিন নিরামিষ আহার, একাদশীর দিন ফল, জল, দুধ, সবজি এই সমস্ত জাতীয় খাবার, দ্বাদশীর দিন নিরামিষ আহার আপনি গ্রহণ করবেন। এইভাবে আপনি এই সফলা একাদশী ব্রত পালন করবেন। অনেকেই প্রশ্ন করে, একাদশীর দিন কি চা, পান, বিড়ি, সিগারেট, গুটখা খাওয়া যায়? না, একাদশীর দিন চা, পান, বিড়ি, সিগারেট, গুটখা কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয়। তো একাদশী সম্পর্কে এই চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আপনি সেই ভিডিওগুলো থেকে এই একাদশী ব্রত সম্পর্কে আর অনেক কিছু জানতে পারবেন। তো এখন শুরু করতে যাচ্ছি সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞ আদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ শ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যা করে যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পর স্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরের প্রহরীর কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো।
ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবলমাত্র ফল আহার করে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্য উদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলতে লাগলেন, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশ থেকে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লম্ভক দিব্য রূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হল। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগ করার পর পুত্রের উপর রাজ্যভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারা ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে মানুষের রাজসীয় যোগ্য ফল লাভ হয়। হরে কৃষ্ণ। তো এই ছিল সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 146টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করব। এখানে যে তারিখগুলো দেওয়া আছে সেই তারিখগুলো হচ্ছে একাদশীর তারিখ। আর একাদশীর পর দিন সকালবেলা যখন আপনি পালন করবেন সেই তারিখের পাশে যে সময়গুলো দেওয়া আছে ঘড়ির সময় অনুসারে আপনার স্থানের সময় দেখে যথাসময়ে পালন করবেন। বাংলাদেশ 7টা 6 থেকে 10টায় 10, চট্টগ্রাম 7টা 6 থেকে 10টায় 10, ঢাকা 7টা 6 থেকে 10টায় 17, মায়াপুর 6টা 36 থেকে 9টায় 55, ইম্ফল 5টা 36 থেকে 9টায় 33, গুয়াহাটি এবং আসাম 6টা 36 থেকে 9টায় 43, কলকাতা 6টা 36 থেকে 9টায় 54, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 6টা 36 থেকে 10টায় 3, পাটনা 6টা 37 থেকে 10টা 9, কাঠমান্ডু 6টা 55 থেকে 10টা 25, চেন্নাই এবং তামিলনাড়ু 6টা 36 থেকে 10টা 21, নাগপুর 6টা 52 থেকে 10টায় 30, বৃন্দাবন 7টা 17 থেকে 10টায় 40, দিল্লি 7টা 15 থেকে 10টায় 43, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 6টা 48 থেকে 10টায় 31, ত্রিভাদ্রম 6টা 39 থেকে 10টায় 32, কলম্বো 6টা 36 থেকে 10টায় 19, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6টা 43 থেকে 10টায় 31, আহমেদাবাদ 7টা 22 থেকে 10টায় 58, মুম্বাই এবং মহারাষ্ট্র 7টা 13 থেকে 10টায় 54, উধমপুর 7টা 33 থেকে 10টায় 54, পুনে 7টা 8 থেকে 10টায় 50, পশ্চিমবঙ্গ 6টা 36 থেকে 9টায় 57, বিহার 6টা 36 থেকে 10টায় 8, ঝাড়খণ্ড 6টা 36 থেকে 10টায় 8, ছত্তিশগড় 6টা 41 থেকে 10টায় 19, শিলং এবং মেঘালয় 6টা 36 থেকে 9টা 42, মণিপুর 6টা 36 থেকে 9টা 33, মিজোরাম 6টা 36 থেকে 9টা 36, সিকিম 6টা 36 থেকে 9টা 57, আগরতলা এবং ত্রিপুরা 6টা 36 থেকে 9টা 43, গুজরাট 7টা 26 থেকে 11টায় 3, কেরালা 6টা 45 থেকে 10টায় 36, পাঞ্জাব 7টা 28 থেকে 10টায় 52, রাজস্থান 7টা 23 থেকে 10টায় 54, মধ্যপ্রদেশ 6টা 57 থেকে 10টায় 33, উত্তরপ্রদেশ 6টা 56 থেকে 10টায় 27, হরিয়ানা 7টা 20 থেকে 10টায় 48, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 6টা 36 থেকে 10টায় 12, গোয়া 7টা 2 থেকে 10টায় 47, হিমাচল প্রদেশ 7টা 20 থেকে 10টায় 45, উত্তরাখণ্ড 7টা 10 থেকে 10টায় 36, জম্মু কাশ্মীর 7টা 33 থেকে 10টায় 54,
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 6:36 থেকে 9:31, নেপাল 6:55 থেকে 10:25, ভুটান 7:06 থেকে 10:22, শ্রীলঙ্কা 6:36 থেকে 10:19, মালদ্বীপ 6:15 থেকে 10:13, মায়ানমার 7:36 থেকে 10:21, পাকিস্তান 7:13 থেকে 10:33, মালয়েশিয়া 9:06 থেকে 11:20, সিঙ্গাপুর 9:06 থেকে 11:10, ইন্দোনেশিয়া 8:06 থেকে 9:54, ব্রুনেই 6:06 থেকে 10:28, থাইল্যান্ড 8:06 থেকে 10:30, ভিয়েতনাম 8:06 থেকে 10:13, ফিলিপাইন 9:06 থেকে 10:09, তাইওয়ান 9:06 থেকে 10:13, জাপান 10:06 থেকে 10:08, দক্ষিণ কোরিয়া 10:06 থেকে 11:01, মঙ্গোলিয়া 9:06 থেকে 11:32, বেলজিং এবং চীন 9:06 থেকে 10:45, হংকং 9:06 থেকে 10:41, অস্ট্রেলিয়া 5:58 থেকে 10:46, নিউজিল্যান্ড 4:58 থেকে 9:31, দুবাই এবং আবুধাবি 7:07 থেকে 10:38, সৌদি আরব 6:38 থেকে 10:12, বাহরাইন 6:36 থেকে 9:58, কুয়েত 6:43 থেকে 10:10, কাতার 6:20 থেকে 9:53, ওমান 6:50 থেকে 10:25, জর্ডান 6:37 থেকে 10:01, লেবানন 6:43 থেকে 10:04, সাইপ্রাস 6:55 থেকে 10:13, রাশিয়া 8:56 থেকে 11:22, ফিনল্যান্ড 9:19 থেকে 11:24, সুইডেন 8:39 থেকে 10:49, নরওয়ে 9:13 থেকে 11:20, ডেনমার্ক 8:35 থেকে 11:02, ইউক্রেন 7:56 থেকে 10:41, গ্রিস 7:41 থেকে 10:54, রোমানিয়া 7:51 থেকে 10:51, পোল্যান্ড 7:43 থেকে 10:22, হাঙ্গেরি 7:30 থেকে 10:23, ক্রোয়েশিয়া 7:36 থেকে 10:34, অস্ট্রেলিয়া 7:44 থেকে 10:35, চেক রিপাবলিক 7:59 থেকে 10:45, ইটালি 7:37 থেকে 10:43, মাল্টা 7:12 থেকে 10:29, জার্মানি 7:15 থেকে 10:53, সুইজারল্যান্ড 8:14 থেকে 11:05, ফ্রান্স 8:42 থেকে 11:32, নেদারল্যান্ড 8:48 থেকে 11:27, বেলজিয়াম 8:43 থেকে 11:27, স্পেন 8:37 থেকে 11:46, মালি 6:55 থেকে 10:44, পর্তুগাল 7:54 থেকে 11:07, লন্ডন 8:04 থেকে 10:46, আয়ারল্যান্ড 8:37 থেকে 11:13, নাইজেরিয়া 6:47 থেকে 10:40, মিশর 6:52 থেকে 10:18, লিবিয়া 8:10 থেকে 11:32, সুদান 7:18 থেকে 11:03, ইথিওপিয়া 6:42 থেকে 10:35, উগান্ডা 6:52 থেকে 10:55, কঙ্গো 6:24 থেকে 10:29, অ্যাঙ্গোলা 5:55 থেকে 10:07, সাউথ আফ্রিকা 5:44 থেকে 10:29, মরিশাস 5:37 থেকে 10:03, পূর্ব আফ্রিকা 6:13 থেকে 10:20, কুর্দিস্তান 7:17 থেকে 10:32, অরুণাচল প্রদেশ 6:36 থেকে 9:33, নাগাল্যান্ড 6:36 থেকে 9:32, নিউ ইয়র্ক 7:19 থেকে 10:28, কানেকটিকাট 7:17 থেকে 10:24, নিউ জার্সি 7:20 থেকে 10:29, ওয়াশিংটন 7:26 থেকে 10:38, নর্থ ক্যারোলিনা 7:29 থেকে 10:47, জর্জিয়া 7:37 থেকে 10:59, ফ্লোরিডা 7:24 থেকে 10:52, টেনেসি 6:55 থেকে 10:12, মিশিগান 8:17 থেকে 11:18, শিকাগো 7:17 থেকে 10:24, ডালাস এবং টেক্সাস 7:30 থেকে 10:52, ক্যালিফোর্নিয়া 7:13 থেকে 10:28, সান ফ্রান্সিসকো 7:25 থেকে 10:31, ওয়াশিংটন 7:48 থেকে 10:31, মন্ট্রিয়াল 7:33 থেকে 10:31, টরন্টো 7:50 থেকে 10:53, অন্টারিও 8:31 থেকে 11:20, অটোয়া 7:41 থেকে 10:40, ম্যানিটোবা 8:49 থেকে 11:19, সাসকেচুয়ান 9:20 থেকে 11:53, আলবার্টা 8:57 থেকে 11:31, ব্রিটিশ কলম্বিয়া 8:36 থেকে 10:31, মেক্সিকো 7:12 থেকে 10:52, ব্রাজিল 6:47 থেকে 10:44, আর্জেন্টিনা 5:49 থেকে 10:36, চিলি 5:41 থেকে 10:26, পেরু 5:50 থেকে 10:06, কলম্বিয়া 6:06 থেকে 10:04। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 146টি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো। এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশী ব্রতের সংকল্প মন্ত্র। একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাথ
জ্ঞানদৃষ্টি প্রদভব এই মন্ত্র বলে পালন করতে হয়। সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন, তাই একাদশী ব্রতের পালনের সময় এই মন্ত্রটিও বলতে পারেন। সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতাং রাজন বিশ্বাস্য নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল। জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি তাকে জেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই প্রসাদ অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাক ও চৈতন্য নিতাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো এই ছিল একাদশী ব্রত মাহাত্ম্য, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র। সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন। ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন, যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।